রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইস্তিসকায় হাত তুলে দোয়া করেছেন। জুমার দিন জুমার খুতবা চলাকালে এক ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয় না, মানুষ কষ্ট পাচ্ছে, পশু পাখি কষ্ট পাচ্ছে, আমাদের বৃষ্টির বড় দরকার। প্রিয় নবীজি খুতবার মাঝে হাত তুলে বৃষ্টির জন্য দোয়া করলেন। দেখেন তাহলে রাসূলুল্লাহ মাঝে মাঝে হাত তুলেছেন। এই জন্য আপনারা যে কোনো জায়গায় হাত তুললে কয় এই যে বেদাত হয়ে গেছে, এটা হচ্ছে প্রান্তিকতা। বদরের যুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে হাজির হলেন। এবার তিনি সেখানে হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা আনজিজ ওয়াদাকা ইন্না ওয়াদাকাল হক ইন্নাকা কুলতা ফিল কুরআন কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহুম্মা ইনতাহলিক হাযিহিল আসাবাতু লান তুবাদা বাদা। ও আমার রব, আমি তো এসে গেছি আমার সামর্থ্য নিয়া, যুদ্ধের মাঠে 313 জন হাজির, কিন্তু অসম যুদ্ধে আমরা তোমার সাহায্য চাই। তুমি তো কোরআনে ওয়াদা করেছো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা তোমার দায়িত্ব, তোমার ওয়াদা আজকে পূর্ণ করো। তবে হে আল্লাহ শোনো, ইনতাহালিক হাযিহিল আসাবাতু লান তুবাদা আবাদা, সাহায্য যদি না পাঠাও আজকে 313 জনের ক্ষুদ্র দল ধ্বংস হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, কিন্তু রাস্তা ছেড়ে মাঠ ছেড়ে পালিয়ে যাবে না। আর আমরা সবাই যদি শহীদ হয়ে যাই, তুমি সাহায্য যদি না পাঠাও, জমিনে তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। রাসূলুল্লাহ দোয়া করতে করতে হাত একবার উপরে তুলে ফেললেন এইভাবে। গায়ের মাঝে চাদর ছিল, চাদরের একটা অংশ মাটিতে পড়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আসলেন, ওই চাদরটা রাসূলের কাঁধের উপর তুলে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত নামান, আমার বিশ্বাস দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর হাবিব হাত নামালেন। কিছুক্ষণ পরে প্রিয় নবী মুস্কি হাসি দিলেন। সাহাবারা খুশি হয়ে গেলেন। এই বিপদকালে রাসূল হাসে, নিশ্চয়ই কোনো সুসংবাদ এসে গেছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদ আয়াত নাযিল করে দিলেন, জিবরিলকে পাঠালেন। ইস্তাসগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা। ও নবী, সাহাবারা শোনো, তোমরা তোমাদের রবের কাছে সহযোগিতা চেয়েছো, তোমাদের রব তোমাদের দোয়া কবুল করেছে, তোমাদের সাহায্যের জন্য 1000 ফেরেশতা আমি আল্লাহ পাঠাইছি। হলো না? সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল। সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? 1000 ফেরেশতা পাঠাইছেন কে? কাফের আছে কতজন? বদরের যুদ্ধে কাফের কত? ফেরেশতা আসবে কত? 1:1 1:1 313 জন বোনাস। তাইলে কাফের একটার সাথে একজন ফেরেশতা যুদ্ধ করবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যে 313 জন আছে, হেরা এবার একটু রিল্যাক্স, ঠিক কি না? এখন মনে একটা কি আছে? সাহস। সাহাবায়ে কেরাম খুশি। আমার রব তাদের আনন্দ দেখে আরো আনন্দ দিতে চান। জিবরিল আমিনকে পাঠাইছে, যাও আবার আয়াত নাজিল হলো, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা। 1000 না, আমি 3000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। এখন অনুপাত কত? 1:3। কাফের একজন, তার বিপরীতে ফেরেশতা কয়জন? সাহাবারা তো আরো খুশি। আল্লাহ তাআলা বলে, আমি খুশি আরো বাড়ায়া দিতে চাই। জিবরিল যাও, নতুন খবর আসছে, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা, আমি আল্লাহ 5000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। তো বদরে ফেরেশতা আছে 5000, ফিলিস্তিনে কই? আরে আসবে কেন? আসতেছে তখন রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে ময়দানে পৌঁছেছেন যখন। এখন সৌদি আরবের মসজিদের ইমাম দোয়া করে, মসজিদে হারামের আব্দুর রহমান সুদাইস কয়, আল্লাহ ফিলিস্তিনকে সাহায্য করো। আল্লাহ কয়, তাই নাকি? সব আমি করলে তোমাদের কামটা কি? এই আব্দুর রহমান সুদাইস, তুমি না বাদশাহ সালমানের সাথে চলাফেরা করো? এই কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস, তুমি না মোহাম্মদ বিন সালমানের সাথে একসাথে চলাফেরা করো? তাহলে তুমি আমার কাছে দরখাস্ত করতেছো, ঠিক আছে করবা,
কিন্তু তোমার উচিত বাদশাহ সালমানকে বলা, সৌদি আরব উদ্যোগ নাও, ফিলিস্তিনকে বাঁচানোর জন্য প্রয়োজন জিহাদের ডাক দিতে হবে। ওই জিহাদের ডাক কোথায়? সৌদি আরব যদি বড় ভাইয়ের ভূমিকা পালন করত, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী সৌদি আরবে ওমরা করতে গেছে না? এইভাবে তামাম দুনিয়ার মুসলিম রাষ্ট্রপ্রধানরা যাবে না? আপনারা আসেন, রাষ্ট্রপ্রধানরা আমরা বসি, কি করা যায়? পাকিস্তানের প্রেসিডেন্ট আসেন, আপনার পরমাণু অস্ত্র আছে, আপনার পরমাণু অস্ত্র আপনি কেন বানাইছেন? কি কান সুলকাইলে খোসানোর জন্য? এটা কি কান খোসানোর জন্য পরমাণু অস্ত্র? আমরা বলি না পরমাণু যুদ্ধ শুরু হোক, এটা কারোর জন্য কল্যাণকর নয়, কিন্তু সব মুসলমান মাইরা ফেলবা আর পরমাণু অস্ত্র বানাইয়া লাভটা কি? এসব অস্ত্র পচা অস্ত্র, ব্যবহারের সময় যদি ব্যবহারে কাজে না লাগে এমন অস্ত্র বানানোর কোনো প্রয়োজন নাই। আচ্ছা বলুন তো, এবার যদি পাকিস্তান আক্রান্ত হতো তাহলে কি পরমাণু অস্ত্র কি হুমকি দিত না? কথা বলেন না কেন, দিত না? এরকম যদি পাকিস্তানে আক্রমণ করতো, নিশ্চয় পাকিস্তানের প্রেসিডেন্ট কইতো, এই সেনাবাহিনী প্রধান কোথায়? রেডিও। তাহলে ফিলিস্তিন মরা যায়, ওখানে কয় না, তাহলে বোঝা গেল ফিলিস্তিন মরলে আমাদের কোনো অসুবিধা নাই। এখন পাকিস্তানের যারা বড় বড় মসজিদের খতিব আছে ওরাও দোয়া করে, আল্লাহ আল্লাহ ফিলিস্তিন বাঁচাও। আল্লাহ কো তাই নাকি? তোমার কামটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগে আব্রাহা এসেছিল কাবা ভেঙে ফেলবে। খবর পেয়েছে রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব, উনার গোলামের মাধ্যমে, দাসের মাধ্যমে, কারণ উনার একদল একটা পাল ছাগল ছিল, ওই ছাগলগুলো দাস চড়াচ্ছিল মরুভূমিতে। আব্রাহা মরুভূমিতে যখন ওয়াদি আল মুহাসসার পর্যন্ত পৌঁছলো, ওই মুজদালিফা এবং আরাফার কোনায়, ওখানে আসার পরে হাতিগুলো মাটিতে বসে গেল। হাতি আর কাবার দিকে যেতে এক কদমও রাজি না। হাতি যখন বসে গেছে, এবার সৈন্যরাও থেমে গেছে। হাতি তো এত বড় প্রাণী, চাইলে এটারে কোলে করে খাড়া করানো যাবে নাকি ধাক্কাইয়া? 2-4 দিন চলে গেল, হাতিরে ধাক্কা, হাতি তো ওড়েই না। এর মাঝে খাবার শেষ, পানিও শেষ, খেজুর শেষ, রুটি শেষ, পানি শেষ, মরুভূমি, পাইব কোথায় খাবার? লোকজন বলল, স্যার এভাবে আর কয়দিন, খাবার তো শেষ। তখন এবার আব্রাহা কয়, মরুভূমিতে যাও, কারো ছাগল মাগল পাইলে, ওট টোট পাইলে দইরা আনো, জবাই কইরা জাল দিয়া মাল দিয়া, কাঁচা পারো জাল দিয়া পাও, খাও, কোন রকম জান বাঁচাও। যদি রাখাল দিতে না চায়, রাখালরা দইরা নিয়ে আইবা। আব্রাহা ছিল তৎকালে অনেক শক্তিশালী বাদশা। আপনারা জেনে থাকবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আরব বিশ্বে এইভাবে আপনার রাষ্ট্রীয় শাসন ছিল না, আরব বিশ্বে ছিল গোত্রীয় শাসন। তৎকালীন দুনিয়াতে আজকের মতো রাষ্ট্রীয় শাসন খুব ছিল না, ছিল অল্প কয়টা জায়গায়। রোমে ছিল, পারস্যে ছিল, ইয়ামানে ছিল, ইয়ামামায় ছিল, আব্রাহার দেশে ছিল, কিছু কিছু অঞ্চলে রাষ্ট্রীয় শাসন ছিল, আর আরবের এলাকায় ছিল গোত্রভিত্তিক শাসন। এখানে কুরাইশ বংশের শাসন, ওখানে আরেক বংশের শাসন, এরকম। আব্রাহা ছিল রাষ্ট্রপ্রধান। আচ্ছা, একটা রাষ্ট্রের সাথে গোত্র টিকবে? এর ভাইরা কথা না করলে তো মজা পাইতাছি না। রাষ্ট্রের সাথে গোত্র পারবে? আব্রাহা তো রাষ্ট্রপ্রধান। আল্লাহর হাবিবের দাদার চাকর, দাদার খাদেম দাস, সে ছাগল চড়াচ্ছে। আব্রাহার লোকেরা এসে দেখলো 5-7টা 10টা 20টা ছাগল ধইরা নিয়ে চলছে। এই কারা তোমরা? ছাগল লুট করতেছো? চিনো আমার? আমি কেডা? আমি হচ্ছি মক্কার নেতা আব্দুল মুত্তালিবের চাকর। ছাগলগুলো উনার, ছাগল নিও না, অবস্থা কিন্তু ভালো হবে না। কারণ বেটা বোঝে আমার আব্দুল মুত্তালিব হলো এলাকার নেতা, উনি খবর পাইলে বাইরে সোজা কইরা লইব। কিন্তু ওরা কয়, আমরা রে চিনুনি, আমরা কেডা? আমরা হলাম আব্রাহার সৈন্য, বেশি কথা কইলে তোমারে অনেয়ার হুকুম